আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদেরকে দেখাবো আমার ফুপির ছাদের বাগান। এটা মিরপুর 11.5-তে। এই যান্ত্রিক নগরীতে উনি একটু সবুজের ছোঁয়া আনতে চেষ্টা করেছেন। এখানে ওনার সবেদা গাছ, এই পাশে আছে তার কচু শাক আর পুঁই শাক, কুমড়ো শাক, আর এই পাশে হচ্ছে নয়নতারা গাছ। এখানে তার আম গাছ, যদিও এখন সব গাছের আম ছোট, কিন্তু এই গাছটাতে খুব বড় বড় আম দেখতে পাচ্ছেন। এখানে কিছু আমের থোকা, তারপরে এই একটা, আর একটা টসটসে পাকা আম। এটা হচ্ছে তেজপাতা গাছ, এটা ওনার বড়ই গাছ, অনেক বড়ই হয়েছিল। এখানে আছে তুলসী পাতা, অ্যালোভেরা, এখানে আছে একটা ঢেঁড়স গাছ, তারপর এখানে আছে ক্যাকটাস গাছ, খুব সুন্দর ফুল হয়েছে। এখানে আছে তুলসী পাতা, অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ একটা গাছ। তারপর এখানে একটা ইয়েলো রোজ, একটা খুব সুন্দর কলি আছে এখানে। তারপর এই পাশে আছে ওনার জামরুল গাছ, এটা একটা চেরি গাছ। এই পাশে আছে কামরাঙ্গা। তারপর এখানে আছে লিচু গাছ, যদিও এবছর ফুল হয়নি, আশা করি নেক্সট ইয়ার হবে। এখানে একটা পেয়ারা গাছ। তারপর দেখতে পাচ্ছেন আরও কিছু অ্যালোভেরা, এখানে একটা লটকন গাছ, আর তার সাথে আছে কিছু পুদিনা, খুব সুন্দর হয়েছে। আর এখানে খুব অ্যাট্রাকটিভ একটা রেড রোজ হয়েছে, খুব সুন্দর, বৃষ্টিতে ভিজে আরও সুন্দর হয়েছে। তার সাথে আছে একটা খুব সুন্দর ছোট্ট একটা কলি। তারপর এখানে কিছু আছে আপনার হলুদ জবা, এখানে কিছু পুঁই শাকের চারা, এখানে আরেকটা জবা, এখানে কিছু মরিচ গাছ, এই পাশে লাল রঙ্গন ফুল। আপনাদের সাথে আমি আরও কিছু গাছ শেয়ার করব, যেগুলো ছাদের আরেক প্রান্তে আছে। এই পাশে দেখতে পাচ্ছেন নীল অপরাজিতা, এখানে আছে কিছু খুব সুন্দর মরিচ, থোকায় থোকায় হয়েছে। এই পাশে কিছু গাঁদা ফুল, একটা গোলাপ গাছ, আরও কিছু মরিচের গাছ, আর এই পাশে কিছু একটা কমলা গাছ, এই আরেকটা সফেদা গাছ, এই একটা লেবু গাছ। তারপর এখানে খুব সুন্দর হিপোস্টার্ম লিলি হয়েছে, দেখতে পাচ্ছেন, খুব সুন্দর। এই আরেকটা বড়ই গাছ, তার সাথে পেঁপে গাছ, এই একটা মেহেদি গাছ, তার সাথে আছে ছোট্ট একটা সিমের ঝাঁকা, দেখতে পাচ্ছেন সাদা সিমের ফুল হয়েছে। এখানে আরেকটা গোলাপ গাছ, এখানে একটা ইফোরিয়া গাছ, তারপর একটা বড় বেগুনের গাছ আছে, তার সাথে আছে লেমন গ্রাস। এখানে একটা শিউলি ফুল গাছ আছে, যদিও গাছটা এখন ছোট। আরেকটা আম গাছ, একটা জবা গাছ। আসলে সবাই চাইলেও পারে না সবুজের সাথে মিশে থাকতে। উনি একটু চেষ্টা করেছে এই যান্ত্রিক নগরী ঢাকা শহরে সবুজের কিছু ছোঁয়া এনে দিতে। সবাই ভালো থাকবেন, সবাই সবুজের প্র্যাকটিস করুন, তাহলে আমাদের দেশটা চিরসবুজের দেশ হয়ে সবসময় থেকে যাবে।